আসসালামু আলাইকুম। ইভেন্টিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানে আমি শুরু করছি। আজকে আমরা দেখব সেল কেয়ার পস সফটওয়্যারে বা স্মার্ট বিজনেস সলিউশন সফটওয়্যারে প্রোডাক্ট সেটিংস কিভাবে কাজ করে। বাম পাশে মেনু থেকে চলে যাব আমি অ্যাপ সেটিংস ক্লিক করলে দেখতে পাবেন নিচে প্রোডাক্ট সেটিংসে আসলেই প্রথমে দেখতে পারবেন প্রোডাক্ট লেভেল। এখানে আপনার মূলত কাজ যে প্রোডাক্টে বিভিন্ন ধরনের বাটন থাকে, ওইগুলার লেখা যদি আপনি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান, এখান থেকে করতে হবে আপনাকে। তো প্রথমে দেখতে পারতেছি নিউ রিলিজ প্রোডাক্ট শো। এটার কাজ হচ্ছে যখন আমরা কিছু পণ্য নতুন তৈরি করব বা আমাদের সফটওয়্যারে এন্ট্রি করব ওয়েবসাইটের দেখানোর জন্য, তখন এই সংখ্যাটা কাজে দিবে। কিভাবে দিবে, এখানে আমি 30টা দিয়ে রেখেছি। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনাদের। যখন হোম পেজে যাবেন, নিচে আসলে দেখতে পারবেন নিউ প্রোডাক্ট নিউ প্রোডাক্ট নামে একটা সেকশন রয়েছে এখানে। তো সেটিংসের এই 30টা দিয়ে বোঝাচ্ছে যে এই নিউ সেকশনে আমি একসাথে 30টা প্রোডাক্ট দেখাবো, একটার পর একটা আসবে। এই কাজটুকু আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাড টু কার্ট সেকশন দেয়া আছে। এটার কাজ মূলত আপনার যখন ওয়েবসাইটে চলে যাবেন, দেখবেন পপ আপে একটা বাটন দেখাবে অ্যাড টু কার্ট নামে। তো এই বাটনের নামটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখানে অ্যাড টু কার্টের পরিবর্তে আপনি যে নামটা দিতে চাচ্ছেন ওটা দিয়ে দিলে এখানে হয়ে যাবে। সেম কাজ এখানেও দেখতে পারবেন, বাটনের নাম চেঞ্জ। এখানে যদি বাই নাওর পরিবর্তে আপনি কোনো বাটন দিতে চান এখানে, তাহলে ওই নামটি এখানে দিয়ে আপনার সেভ করে দিলে বাটনের নামটা চেঞ্জ হয়ে যাবে। ধারাবাহিকভাবে এরপর দেখতে পারবেন আপনি চেকআউট লেভেলটি এখানে প্রবেশ করলে দেখতে পারবেন একটা বাটন চেকআউট। আপনি যাচ্ছেন এই পণ্যটি সরাসরি চেকআউট পেজে আমাকে নিয়ে যাবে। এই বাটনটি মূলত টেক্সট নাম পরিবর্তন করবেন আপনি এই চেকআউট যে ফিল্ড আছে এখান থেকেই। মূলত আমাদের প্রোডাক্ট রিলেটেড যত বাটন আপনি দেখতে পারবেন, সব বাটনেরই নাম এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন আপনার বিজনেস এবং প্রয়োজন অনুযায়ী। সেমভাবে রিড মোর বাটনটি আপনি নামটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে এখানে দেখতে পারবেন আপনি চেকআউট পেজ অপশন। চেকআউট লেভেল মূলত আমাদের ওয়েবসাইটে একজন গ্রাহক যখন অ্যাড টু কার্ট করবে, এখান থেকে সরাসরি ভিউ কার্ট এবং চেক আউট অপশন দেখতে পারবে। এখানে ক্লিক করলে বা এখানেও চেক আউট পয়েন্ট আছে, চেক আউট বাটনে ক্লিক করলে অটোমেটিক চেক আউট পেজে নিয়ে যাবে। এরপর আপনারা দেখতে পারবেন ইনেবল ইজি চেক আউট অপশন। এটা যদি টিক মার্ক আপনি দিয়ে দেন, তাহলে এখানে বাটনটি দেখাবে আমি যেভাবে দেখালাম। হ্যাঁ, ইজি চেক আউট বাটন এখানে চলে আসবে। আর যদি এখানে আপনি টিক মার্ক উঠিয়ে দেন, তাহলে এখানে বাটনটি আর দেখাবে না। এটি মূলত হচ্ছে ইজি ইনেবল ইজি চেক আউট বাটনের কাজ। এরপর আপনারা দেখতে পারবেন এটার কাজ কি। আপনি যখন আপনার একটা গ্রাহক চেক আউটে যাবে, এখানে দেখতে পারবেন শিপিং ইনফরমেশন, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা। তো ইনসাইড ঢাকার কুরিয়ার চার্জ বা ডেলিভারি চার্জ কত, আর আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জ কত, এটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি ইনসাইড ঢাকা 70 টাকা দিয়ে যদি আপডেট দিয়ে দেন, সেভ। এখন আমরা এখানে রিলোড দিলে দেখতে পারবো আমাদের ইন সাইড ঢাকার কস্টিং, ডেলিভারি কস্টিংটা হচ্ছে 70 টাকা হয়ে গেছে। তো এটাই মূলত এখানকার কাজ। আপনারা ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকার যে খরচটা এখান থেকে আপনারা কত রাখবেন গ্রাহকের কাছ থেকে, এটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন আপনারা। কার্ট পেজ
দেখতে পারবো। কার্ট পেজ এর কাজ মূলত আমরা যখন একটি আমাদের গ্রাহক পরিপূর্ণভাবে তার অর্ডার কমপ্লিট করবে, তখন গ্রাহককে দেখাবে আপনি কি শিপিং কন্টিনিউ করতে চাচ্ছেন, কন্টিনিউ শিপিং উইথ চেক আউট। বাটন দুইটার নাম এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এরপর আমরা দেখব প্রোডাক্ট ফিচার্ড অপশন। এখানে থেকেই মূলত আমাদের প্রধান কাজ, আপনার প্রোডাক্ট সেকশনে বা প্রোডাক্টের জন্য কি কি অপশন আপনি ওপেন করবেন, তার কাজটা মূলত এখান থেকে আপনাকে করতে হবে। যেমন প্রোডাক্ট সেকশনে বেনিফিট অপশন, যেমন একটা প্রোডাক্টে যখন আমি যাব, এই প্রোডাক্টের একটি বেনিফিট যদি থাকে আপনি অ্যাড করতে চান, তাহলে এই বাটনটি অন করে বেনিফিট যোগ করতে হবে আপনার প্রোডাক্টের। তো আমরা প্রোডাক্টে যাই, একটা প্রোডাক্ট এডিটে যাব, এডিটে গিয়ে নিচে আসলেই দেখতে পাবো বেনিফিট অপশন। এখানে আপনার বেনিফিট অ্যাড করতে হবে, কেন আপনার এই প্রোডাক্টটি ব্যবহার করবে বা কেন এই প্রোডাক্টটি আপনার ভালো বা উপকারিতা কি, সেটা আপনার এখান থেকেই বলে দিতে পারবেন। তো তার জন্য আপনাকে সেটিংস থেকে প্রোডাক্ট সেটিংসে যাওয়ার পর এই ইনেবল বেনিফিট অপশনটি অ্যালাউ করতে হবে। সেম একইভাবে ইনেবল কালার্স, আপনার প্রোডাক্টের যদি মাল্টিপল কালার থাকে, কালারের আইটেমটি এখান থেকে আবার ওপেন করে নিতে হবে। আবার প্রোডাক্ট সেকশনে চলে যাব, আমরা দেখতে পারবো মেনু থেকে ভেরিয়েন্ট অ্যাট্রিবিউট। এখানে ক্লিক করলে যখন আপনি একটি ভেরিয়েন্ট অ্যাড করবেন, ভেরিয়েন্ট টাইপ দেখতে পারবেন কালার। তো এই কালার দ্বারা মেনটেন করার জন্য সেটিংস থেকে আপনাকে কালার ইনেবল করতে হবে। সেম একইভাবে ইনেবল মডেল, যদি প্রোডাক্টের কোনো মডেল থাকে, যেমন অ্যাট্রিবিউট টাইপ ক্লিক করলে দেখতে পাবেন মডেল, এখানে মডেল নাম্বার, আপনার প্রোডাক্টের মডেল নাম্বার, কালার এবং ম্যাটেরিয়াল, ওয়েট, ইনেবল মেটা। ইনেবল মেটা দিয়ে হচ্ছে কাস্টম ভেরিয়েন্ট তৈরি করার জন্য মেটা ইনেবল করতে হবে। এরপর আমরা দেখতে পারবো ইনেবল আপকামিং বাটন। তার মানে আপনি যদি কোনো গ্রাহককে দেখাতে চান যে আপকামিং যে প্রোডাক্ট সেটা আপনি দেখাবেন, আপনি চাইলে এখান থেকে টিক মার্ক দিলে আপনার গ্রাহক ওয়েবসাইটে দেখতে পারবে যে কোন কোন প্রোডাক্ট আপনার ভবিষ্যতে আসতেছে। আপকামিং প্রোডাক্ট এখানে দেখতে পারবে কোন কোন প্রোডাক্ট সে এখনো আসতেছে বা সে চাইলে বুকমার্ক করে রাখতে পারবে। এরপর দেখতে পারবেন কোনো বই কোম্পানির ব্যবহারের ক্ষেত্রে ইজ ডিজিটালটা কাজে লাগে। যেমন একটি প্রোডাক্ট যখন অ্যাড করতে যাবেন, ইজ ডিজিটাল যখন ওপেন করবেন দেখতে পারবেন নতুন একটি অপশন চালু হয়ে গেছে, পাবলিশার। এটা বইয়ের জন্য মূলত লাগে। বইয়ের পেজ নাম্বার, তারপরে আইএসবিএন নাম্বার, ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ, এই বইটা কোন ল্যাঙ্গুয়েজে হয়, এইটা মূলত ইজ ডিজিটালের কাজ। তো এইখানে যদি ইজ ডিজিটাল অপশনটি আপনি রাখতে চান, তাহলে সেটিংসে গিয়ে ইজ ডিজিটাল অন করতে হবে। যদি অফ করে দিতে চান, এখান থেকে অফ করে দিলেই আমি দেখাচ্ছি। হুম, আমি যখন এখানে এসে রিলোড দিব দেখতে পারবো ইজ ডিজিটাল অপশনটি এখান থেকে চলে যাবে। এই দেখতে পারতেছেন ইজ ডিজিটাল অপশনটি চলে গেছে। তো সেটিংস থেকে আপনার যা যা প্রয়োজন এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে নিতে পারবেন। সেম এরপরে দেখতে পারেন ইনেবল রাইটার, আপনার বইয়ের জন্য যখন লেখক প্রয়োজন হবে এটা অন করে নেবেন। ইনেবল ভ্যাট ট্যাক্স, যদি প্রোডাক্টের সাথে কোনো ভ্যাট ট্যাক্স আপনি যুক্ত করতে চান, তাহলে ভ্যাট ট্যাক্স এখান থেকে ওপেন করে দিতে হবে। তারপর ইনেবল ডিসকাউন্ট, যদি প্রোডাক্টে ডিসকাউন্ট অপশন আপনি দেখাতে চান, যেমন এখানে ডিসকাউন্ট অপশন আমি অন করে দিয়েছি, এই কারণে আমার প্রোডাক্ট এন্ট্রির সময় অ্যাভেলেবল ডিসকাউন্ট অপশনটি এখানে দেখাচ্ছে।
তো এখান থেকে আমি ডিসকাউন্ট অপশনটি আনবো কি আনবো না এটা আমি সেটিংস থেকে টিকমার্ক দিয়ে আহ, করে নিতে পারবো নিজের মতো করে। সেম একইভাবে দেখতে পারবো ইনেবল প্রোডাক্ট রিভিউ। আপনি যদি গ্রাহককে প্রোডাক্টের রিভিউ দেখাতে চান তাহলে আপনার টিকমার্ক দিয়ে দিলে কাস্টমার প্রোডাক্টের সাথে তার নিচে রিভিউগুলো দেখতে পারবে। না দেখাতে চাইলে এখান থেকে রিভিউ অফ করে দিলেই হয়ে যাবে। সেম একইভাবে ইনেবল এক্সপেন্স ডেট, আপনার প্রোডাক্ট তৈরির ডেট সাথে প্রোডাক্টের এক্সপায়ার ডেট যদি থাকে এখানে ক্লিক করলে আবার আপনার এক্সপায়ার ডেট বাটনটিও অন হয়ে যাবে। প্রোডাক্টে আসলে দেখতে পারবেন এক্সপায়ার ডেট সেকশনটাও অ্যাড হয়ে গেছে। এখন আবার সেটিংসে চলে যাব। হোম টাইটেলের পরে আরেকটা টাইটেল অ্যাড করতে হয়, তখন আপনি এই সাবটাইটেল বাটন ক্লিক করলে আপনার প্রোডাক্টের সাবটাইটেল যুক্ত হয়ে যাবে। তো এই ছিল মূলত প্রোডাক্ট ফিচারের মূলত কাজ। এরপরে আমরা চলে যাব পরবর্তী ধাপে, প্রোডাক্ট টাইপ এনাম লেভেল। এখান থেকে আপনি মূলত আপনার কাছে কি কি টাইপের বা কি কি ধরনের পণ্য আছে তার নাম এখান থেকে পরিবর্তন করবেন। যেমন গ্লোসারি, ফার্মেসি, তার ফুড অ্যান্ড বেভারেজ ইত্যাদি সকল লেভেল এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এই ছিল মূলত আমাদের প্রোডাক্ট সেটিংসের কাজ। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।